ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিসিবি ম্যাথ। স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 ট্রিগোনোমেট্রি এক্সারসাইজ 8.1-এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 1টাই দেখি। ইন ট্রাইঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল এট বি, এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। মানে এবির মান 24 আর বিসির মান হচ্ছে 7। ডিটারমাইন সাইন এ কস এ সাইন সি কস সি। তো প্রথমে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এঁকে নিলাম, যেখানে রাইট অ্যাঙ্গেলটা আছে বিতে। ওকে স্টুডেন্ট, বিতে রাইট অ্যাঙ্গেলটা, আর এ বির মান বিসির মান দেওয়া আছে। তো এখানে দেখো, এগুলো যদি বের করতে চাও তুমি সাইন এ কস এ, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো বের করতে চাইলে তিনটা সাইডই আমাদের জানা থাকতে হবে। তো আমরা দুইটা সাইড পেয়েছি, আরেকটা সাইড বাকি রয়েছে, এটা বের করে নেব। কোত্থেকে? পাইথাগোরাস থিওরেম থেকে। আমরা জানি হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ঠিক আছে, ওকে স্টুডেন্ট। তো এস স্কোয়ার ইকুয়াল টু মান বসালাম, এ বির মান 24 আর বিসির মান 7। তো 24 ইন্টু 24টা করলে 576 হয়, আর 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 49। তো এটা প্লাস করলে হয় 625। তো এসি কত হবে? স্কোয়ারটা ওইদিকে এসে রুট ওভার হবে। ঠিক আছে, তো রুট ওভার 625 মানে 25 ইন্টু 25, কিন্তু 60 অর্থাৎ 25-এর স্কোয়ার। তো স্কোয়ার আর রুটটা কাটা গেলে খালি 25 থাকে। তো আমরা এসি পেয়ে গেলাম। এখন আমাদের তিনটা সাইডে রয়েছে, এসি হচ্ছে 25। ওকে স্টুডেন্ট, এখন আমরা প্রথমটা দেখি সাইন এ কস সি। দেখো, সাইন এ আমরা শিখেছি সাইন এ অ্যাঙ্গেল যখন এইটা থাকে, এটা কিন্তু পারপেন্ডিকুলার হয় বিসি। অ্যাঙ্গেল এ হলে বিসি পারপেন্ডিকুলার আর বেস হবে এ বি। তো সাইন এ, এই যে সাইন এ আমরা জানি পারপেন্ডিকুলার মানে বিসি বাই হাইপোটেনাস মানে এসি, অর্থাৎ বিসি বাই এসি। ঠিক আছে, তো বিসির মান 7 আর এসির মান 25। তো সাইন এ পেয়ে গেলাম। তারপর আছে কস এ। কস এ মানে অ্যাঙ্গেল যখন এটা বেস বাই হাইপোটেনাস, অ্যাঙ্গেল যখন এটা বেস, এটা তাহলে কিন্তু বেস বাই হাইপোটেনাস মানে এ বি বাই এসি। এই যে এ বি বাই এসি আমরা লিখলাম। তো এ বির মান 24 আর এসির মান হচ্ছে 25। ওকে স্টুডেন্ট, ঠিক আছে। তো এবার আসি সাইন সি। অ্যাঙ্গেল এবার কিন্তু সি, তাহলে পারপেন্ডিকুলার হবে তার উল্টাটা, উল্টো দিকে যে সাইডটা আছে। তো সাইন সি মানে সাইন সি আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে এ বি বাই এসি, যে এ বি বাই এসি। তো যার যার মান বসিয়ে দিল। তারপরে আছে কস সি। কস সি কত? সি হলে এটা হবে পারপেন্ডিকুলার, তো বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে বিসি, হাইপোটেনাস হচ্ছে এসি। ঠিক আছে, মান বসিয়ে দিলাম। ওকে স্টুডেন্ট, তো আমরা এখন কোশ্চেন নাম্বার 2টা দেখব। ফাইন্ড 10p মাইনাস কোয়ার্টার। 10p মাইনাস কোয়ার্টার। তো এখানে এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, দুইটা সাইডের মানও দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের একটা সাইড কিন্তু অ্যাবসেন্ট, কিউআরটা। তো এটা পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে আমরা বের করে নেব। কি? হাইপোটেনিসের স্কোয়ার মানে পি আর স্কোয়ার ইকুয়াল টু হবে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। হয়েছে, এটা হচ্ছে বাই অ্যাপ্লাইং মানে পাইথাগোরাস থিওরেম। তো এইখানে দেখো, তো আমরা জানি পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ওকে, তো আমরা তো বের করব কিউ আরটা না। তো এইটা ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে এইটা ইকুয়াল টু তো পি আর স্কোয়ার। ঠিক আছে, ওখান থেকে কিউ আর কত হবে? পি আর স্কোয়ার কিউ পি কিউ স্কোয়ারটা মাইনাস হয়ে চলে যাবে। এখন পি আর এর মান বসালাম, পি আর এর মান হচ্ছে 13, তার স্কোয়ার। পি কিউর মান বসালাম 12 স্কোয়ার, এই যে 12 স্কোয়ার। তো এখানে হয় 13 ইন্টু 13 169, 12 ইন্টু 12 144। তো এটা মাইনাস করলে কত হয়? 25। অর্থাৎ এখন শুধু কিউআর কত হবে? এটা তো কিউআর স্কোয়ার, কিউআর হবে রুট ওভার 25। এটা কাজ করলে হয় 5 ইন্টু 5 মানে একটা 5। কিউআরও পেয়ে গেছি। এখন দেখো 10p, 10p মানে অ্যাঙ্গেল যদি এটা হয়,
এটা হবে পারপেন্ডিকুলার। টেন আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ কিউ আর বাই পি কিউ। ওকে, কিউ আর বাই পি কিউ মাইনাস কোট আর। দেখো কোট আর হচ্ছে এটা, তো এটার পারপেন্ডিকুলার হবে এটা পি কিউ, আর এটা হবে বেস। তো আমরা জানি বেস বাই পারপেন্ডিকুলার, কোট হচ্ছে টেনের উল্টো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, আর এটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো যেহেতু অ্যাঙ্গেল আর, এটা হবে পারপেন্ডিকুলার আর এটা বেস। কিউ আর বাই পি কিউ হচ্ছে এখানে পারপেন্ডিকুলার। ওকে, এখন মান বসিয়ে দিলাম। দেখো 5/12 থেকে 5/12 চলে গেলে কত থাকে? 0 থাকে। ওকে, এভাবে আমরা কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 দুইটাই কিন্তু কমপ্লিট করে ফেললাম। এক্সারসাইজ 8.1 ক্লাস 10। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।